উত্তর কোরিয়া এবার ইরানের পাশে দাঁড়ালো। এবার কি বিশ্ব নতুন সংকটের মুখোমুখি? সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শত শত বিশাল রকেট লঞ্চার। 600 মিলিমিটার ক্যালিবারের এই মাল্টিপল রকেট সিস্টেমগুলো বসানো হয়েছে ট্রাক চালিত মোবাইল প্ল্যাটফর্মে। লঞ্চ টিউবগুলো তাক করে আকাশের দিকে। পাশেই বাড়ি সামরিক যান, সাজোয়া ইউনিট, কাওয়াজের শৃঙ্খলাবদ্ধ সামরিক সারি। সব মিলিয়ে একটাই বার্তা, উত্তর কোরিয়া এখনই যুদ্ধের জন্য প্রস্তুত। মঞ্চে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করেছেন কিম জং উন, যিনি বিশ্বজুড়ে পরিচিত রকেটম্যান হিসেবে। পুরো দৃশ্যটি যেন শক্তি প্রদর্শনের এক বিশাল মহড়া। বন্ধু ইরান যখন চাপে, তখন কি পিং ইয়ং এভাবেই বার্তা দিতে চাইল? স্পষ্টতই হুমকির মুখে পড়তে পারে সিওল। দক্ষিণ কোরিয়ায় থাকা মার্কিন ঘাঁটিগুলো থাকবে ঝুঁকির মধ্যে। কিমের অস্ত্র ভান্ডারকে আরও সমুদ্র করেছে এই 600 মিলিমিটার মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম, যা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। কিম একে বর্ণনা করেছেন কৌশলগত মিশন সম্পন্নের উপযোগী অস্ত্র হিসেবে, অর্থাৎ স্পষ্ট পারমাণবিক সক্ষমতার ইঙ্গিত। এই অস্ত্র স্বল্প থেকে মধ্যম পাল্লায় নির্ভুল আঘাত আনতে পারে। মোবাইল প্ল্যাটফর্মে স্থাপন হওয়ায় দ্রুত স্থান পরিবর্তন করা সম্ভব এবং একসঙ্গে নিক্ষেপ করা যায় বহু রকেট। সামরিক বিশেষজ্ঞদের মতে এটি প্রচলিত আর্টিলারি তুলনায় বহুগুণ বেশি বিধ্বংসী, কারণ একই সঙ্গে একাধিক পারমাণবিক অথবা উচ্চ বিস্ফোরক রকেট ছুড়ে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত ভেঙে ফেলা সম্ভব। নতুন রকেট লঞ্চারগুলোকে প্রতিরক্ষামূলক বলা হলেও বাস্তবে এগুলো উত্তর কোরিয়ার আক্রমণাত্মক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই বিশাল সামরিক শক্তি প্রদর্শন এসেছে ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়া এর নবম কংগ্রেসের সূচনায়। অর্থাৎ এটি কেবল সামরিক ঘোষণা নয়, একটি স্পষ্ট রাজনৈতিক বার্তাও। অর্থনৈতিক চাপ থাকলেও সামরিক সক্ষমতা অটুট। দলের সামনে সেটি দেখাতে চেয়েছেন কিম জং উন। সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। এই নতুন 600 মিলিমিটার রকেট সিস্টেম যুক্ত হওয়ায় কিমের হাতে এখন আরও বৈচিত্র্যময় টেকটিক্যাল নিউক্লিয়ার অপশন, অর্থাৎ কৌশলগত পর্যায়ে ছোট কিন্তু মারাত্মক পারমাণবিক হামলার সক্ষমতা। সারিবদ্ধ শত শত রকেট লঞ্চার আর পারমাণবিক সক্ষমতার ঘোষণা দিয়ে কিম জং উন জানিয়ে দিলেন, উত্তর কোরিয়া আর শুধু প্রতিরোধে সীমাবদ্ধ নয়, প্রয়োজনে তাৎক্ষণিক এবং বিধ্বংসী জবাব দিতেও প্রস্তুত। কোরিয়া উপদ্বীপে শান্তির ভারসাম্য এখন আরও নাজুক, আর কিম জং উন আগে যে কোনো সময়ের চেয়ে শক্ত অবস্থানে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর এসএল ইতিহাস স্টোরি এর সঙ্গে থাকুন। ধন্যবাদ।